আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আজকে অ্যাডজেক্টিভ কিভাবে আপনি চিনবেন এই জিনিসটা আপনাদের শেখাবো। শুধু তাই না, কম্পিটিটিভ এক্সামে বিভিন্নভাবে আসছে এই আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ থেকে, সেইগুলো ব্যাখ্যা সহ আপনাদের দেখাবো। একদম সহজ একটা বিষয়, বাট আমরা খুব কঠিন মনে করি এটাকে। দেখেন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ না, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যেগুলো নেব সেগুলো হচ্ছে আইডেন্টিফাই পার্টস, সবগুলো পার্টস অফ স্পিচ সম্পর্কে নেব। আমরা অলরেডি কিন্তু নাউন সম্পর্কে নিয়েছি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব সম্পর্কে নিয়েছি, আমরা আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে নিয়েছি যে কিভাবে একটা অ্যাডজেক্টিভ চেনা যায়, এটা ওয়ার্ড দেখে সেইটা কিভাবে চেনা যায় যে এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা আসি, সাধারণত ওয়ার্ডের শেষে যদি আস, সিভ, টিভ, ফুল, ইস, লাইক, লেজ, সাম, ইক, এন্ড, লাইক, এইবল, হ্যাঁ, ইবল, এইবল, ইং, মনে রাখবেন এগুলা। এ এল শেষে, এই আর ওয়াই, তারপর হচ্ছে ইডি, নাউন প্লাস এল ওয়াই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে ভুল করে সবাই। মানুষ মনে করে যে এল ওয়াই শব্দের শেষে থাকলেই সেটা কি হয়ে যায়, হ্যাঁ, অ্যাডভার্ব হয়ে যায়। না ভাই, এল ওয়াই শব্দের শেষে অ্যাডভার্ব হয়ে যায় না। এল ওয়াই যদি শব্দ শেষে থাকে, তাহলে যদি নাউনের প্লাস এল ওয়াই হয়, যেমন হোম থেকে হোমলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, ফাদার থেকে ফাদারলি, মাদার থেকে মাদারলি, এইগুলো যে নাউন প্লাস এল ওয়াই হলে তখন সেটা অ্যাজেটিভ। কি হয়? অ্যাজেটিভ। কিন্তু দেখেন, সাধারণত অ্যাজেটিভ প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাডভার্ব, যেমন নাইস থেকে নাইসলি, বিউটিফুল থেকে বিউটিফুললি। ওকে, অর্থাৎ নাউন প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাজেটিভ, বাট অ্যাজেটিভ প্লাস এল ওয়াই হলে সেটা কি? অ্যাডভার্ব। খুবই ভালো করে মনে রাখবেন। এরপর নাউন প্লাস এ এল। নাউন প্লাস এ এল, অনেকেই যে এ এল শব্দের সাথে থাকলেই সেটা কিন্তু আবার ইয়ে হয় না, মানে অ্যাজেটিভ হয় না, অনেকে মনে করে। বাট এখানে কিছু একটু ঝামেলা আছে, সেটা নাউনের সাথে যদি এ এল যুক্ত হয় তখন সেটা কি? অ্যাজেটিভ। অর্থাৎ নাউন প্লাস এল হলে সেটা কি? অ্যাজেটিভ। বাট এই যে ভার্ব প্লাস এল হলে তখন সেটা কিন্তু নাউন হয়, যেমন রিমুভ থেকে রিমুভাল, নাকি প্রপোজ থেকে প্রপোজাল, রিফিউজ থেকে রিফিউজাল, এইগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তখন কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে নাউন প্লাস এল অ্যাজেটিভ, বাট ভার্ব প্লাস এল হচ্ছে নাউন। ক্লিয়ার কিনা? এগুলো জিনিসগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে, না হলে করার কিছু নাই। তাহলে এইগুলা এইগুলা যেগুলা সাফিক্স আছে, সেই সাফিক্স গুলা অর্থাৎ রুট ওয়ার্ডের পরে যেগুলো থাকে এগুলোকে বলে সাফিক্স। এই সাফিক্স গুলো একদম কণ্ঠস্থ, পেটস্থ, আত্মস্থ, হাড্ডিস্থ, রক্তস্থ, মাংসস্থ করতে হবে, করার কিচ্ছু নাই। এটা যদি না করেন, পরবর্তীতে গিয়ে আপনি কিন্তু চরম লেভেলে ধরা খাবেন। এখানে দেখেন, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো শেষে বিউটিফুল লাস্টে ফুল আছে, হিস্টোরিক্যাল লাস্টে খেয়াল আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কন্টেম্পোরারিয়াস, অর্থাৎ হচ্ছে লাস্টে ইউএস আছে, তারপর হচ্ছে আনফেয়ার লাস্টে ইয়েল আছে, তারপর হচ্ছে পরিফিক লাস্টে হচ্ছে আইসি আছে। হ্যাঁ, এইগুলা মোটামুটি এখানে উদাহরণ দেওয়া আছে, এই বলা আছে, সিভ আছে, এইগুলা উদাহরণ কিছু দেওয়া আছে। এখন আমরা দেখব যে এই আলোকে বিভিন্ন বিগত সালের কোশ্চেন কিভাবে হয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো যতগুলো আছে সবগুলোতে। তাহলে হচ্ছে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাজেক্টিভ। দেখেন, খুব গুরুত্বপূর্ণ যে কোনটি অ্যাজেক্টিভ না। হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাজেক্টিভ, নিচের কোনটি অ্যাজেক্টিভ না। তাহলে আসি এখন, যেমন ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট লাস্টে কি আছে? এন্ড শব্দটি আছে, তার মানে এটা হচ্ছে কি? একটা অ্যাজেক্টিভ। মানে হচ্ছে ইন্টেলিজেন্ট মানে মেধাবী। ওকে, পোর, পোর শব্দটা অ্যাডজেক্টিভ, এমনিতেই আমরা বুঝি, অর্থও জানতে হবে, কিছু কিছু ক্ষেত্রে অর্থ জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খানিং, ভার্বের সাথে আইএনজি হয়েছে খান থেকে, সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি, অথবা এই যে লাস্টে আইএনজি হয়েছে, সুতরাং এটা কি? একটা অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ কোনটা না? এই যে অ্যাডজেক্টিভ গ্র্যাভিটি, লাস্টে টি ওয়াই থাকলে সেইটা অ্যাজ ইউজুয়াল নাউন হয়। কি হয়? নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউনের আলামতের মধ্যে এইগুলো আমরা পড়েছি, আইডেন্টিফিকেশনের মধ্যে আমরা এটা অলরেডি পড়েছি। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ইয়েগুলো কিন্তু আপনার ভালো করে জানতে হবে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ। এখন আসি নিচের কোনটি অ্যাডজেক্টিভ। আসি, ব্রিফ শব্দটা অ্যাডজেক্টিভ ছিল, তারপরে এল ওয়াই যুক্ত হয়েছে। তাহলে আমরা বললাম অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাডভার্ব, বাট নাউন প্লাস এল ওয়াই হলে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হয়েছে, সুতরাং এটা অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে না, বাদ। এরপর আসি ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স লাস্টে এনসি আছে, এটা হচ্ছে নাউন। কি বলেন? নাউন, সুতরাং এটাও কি হচ্ছে? হচ্ছে না। সিম্পলিসিটি লাস্টে টি ওয়াই আছে, আগেও পড়ে আসলাম, তার মানে নাউন হচ্ছে না। তাহলে ক্লেভার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, আগে বলা হয়েছে হুইচ ওয়ান ইজ নট অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা? ওকে, তারপরে আমরা আসি, হুইচ ইজ অ্যাডজেক্টিভ।
নিচের কোনটা অ্যাডজেক্টিভ? ওকে, তাহলে নিচের কোনটি অ্যাডজেক্টিভ একটু আমরা দেখি। দেখেন প্রাথমিক, সহকারী শিক্ষক নিবন্ধন, প্রাক প্রাথমিক, তারপর কত জায়গায় এসেছে ভাই, কত জায়গায় এসেছে। মানে এক একটা প্রশ্ন এগুলা প্রচুরবার আসে। তো আপনি যদি একটু ব্যাখ্যা সহ পড়েন তাহলে দেখবেন যে আর কোনো প্যারা নেই। আসি, লাফ, লাফ হচ্ছে ভার্ব, হাসা। লাফ হচ্ছে ভার্ব, হাসা। মাইজার নাউন, অর্থাৎ কৃপণ যাকে বলা হচ্ছে। মাইজার হচ্ছে নাউন। ক্রাইম, ক্রাইম হচ্ছে দোষ করা, ক্রাইম করা, অথবা নাউন অথবা ভার্ব দুটাই হয়। ঠিক আছে, ক্রাইম স্পেশালি নাউন, নাউনই ধরলাম। তাহলে হচ্ছে তিনটাই, এটা ভার্ব, এটা হচ্ছে নাউন, এটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা? এই দেখেন লাস্ট শব্দ শেষে এল আসছে, কি আসছে? এল আসছে, সুতরাং হচ্ছে অ্যাডজেক্টিভ এই। অ্যাডজেক্টিভ কি? এই। ক্লিয়ার? পরেরটাতে আসি। পরেরটাতে আসলে আমরা দেখব যে চুজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে কোনটি অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে আপনার দেখতে বলা হয়েছে। আচ্ছা আসি, এক্সাইটমেন্ট, মেন্ট শব্দটি যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে সেটা নাউন হয়। এগুলা আপনার মুখস্থ রাখতে হবে, পড়ার কিচ্ছু নাই ভাই, মুখস্থ রাখতে হবে। আইডেন্টিফিকেশন অফ নাউনের মধ্যে এটা চলে গেছে অলরেডি। এক্সাইট, লাস্টে যদি ই থাকে, টি ই, স্পেশালি এই ধরনের ডি ই, এইগুলো থাকলে অ্যাজ ইউজুয়াল অ্যাডভার্ব মানে ভার্ব হয়। কি হয়? ভার্ব হয়। যেমন এক্সাইট, তাহলে এক্সাইটমেন্ট, হ্যাঁ, উত্তেজনা থেকে শুরু করে নিয়ে এক্সাইট মানে উত্তেজিত হওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে এক্সাইটিংলি। আচ্ছা, লাস্টে এল ওয়াই আছে, তাহলে আমরা আগে দেখব যে এই এক্সাইটিং শব্দটা কি। দেখেন লাস্টে ইং আছে, তার মানে এই শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যান্সারটা কি হলো? এটা নাউন, এটা ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হয়েছে, সুতরাং কি হবে? অ্যাডভার্ব। তাহলে ডি নাম্বার হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে চাইছে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করি এরপর আর সমস্যা থাকার কথা না। তারপর আরো দেখি কিছু প্রশ্ন। প্রলিফিক, প্রলিফিক শব্দটা কি? কোন পার্টস অফ স্পিচ? প্রলিফিক লাস্টে আইসি আছে কিনা? লাস্টে আইসি থাকলে জেনারেল ভাবে এটা অ্যাডজেক্টিভ, বোঝার তেমন কিছু নাই। লাস্টে ফুল আছে, তার মানে কি? অ্যাডজেক্টিভ। হুপ থেকে হুপ ফুল, লাস্টে কি আছে? ফুল আছে, তাহলে অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ? নিচের কোনটি অ্যাডজেক্টিভ? এটাতে আসি। তাহলে দেখেন সার্চ, সার্চ মানে খোঁজা, সার্চ মানে কি? খোঁজা, কোনো কিছু খোঁজা। তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই একটা ভার্ব বোঝানো হচ্ছে। প্রোডাকশন, প্রোডাকশন লাস্টে শন আছে, কি আছে? শন আছে। নির্দ্বিধায় ভাই এটা নাউন, লাস্টে শন, জন, এগুলো থাকে নির্দ্বিধায় নাউন, মেন্ট। ওকে, ইনহ্যান্স, আচ্ছা, লাস্টে সি থাকলে, এন সি থাকলে অ্যাজ ইউজুয়াল কিন্তু নাউন হয়, বাট এখানে ইনহ্যান্স কিন্তু শব্দটা কিন্তু নাউন না। কারণ কিছু কিছু আমি বলেছি আপনাদের যে আইডেন্টিফিকেশন মনে রাখা দরকার, এর পাশাপাশি আরো কিছু মনে রাখা দরকার, যে হচ্ছে ভোকাবুলারি আপনার জানতে হবে কিন্তু। তাহলে ইনহ্যান্স মানে উন্নত করা, কি করা? উন্নত করা, ভার্ব এটা হয়েছে। তাহলে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, তাহলে নাউন, তাহলে এটাও হচ্ছে না, এটাও ভার্ব হচ্ছে না, তাহলে চাচ্ছে কি এখানে? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ ইজ এবল শব্দটি আছে, ইবল শব্দটি সেনের শেষে আছে, এলিজিবল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকার কথা না। এদিকে পরেরটাতে আসি, কম্পালসিভ লাস্টে সিভ আছে, নির্দ্বিধায় অ্যাডজেক্টিভ। ভাই এখানে আর কি বলবো বলেন? নির্দ্বিধায় অ্যাডজেক্টিভ। আচ্ছা আসি, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ওয়ার্ড হোম? আচ্ছা, হোমের অ্যাডজেক্টিভ ফ্রম কি? এইরকম প্রশ্ন প্রচুর পাবেন, বিশ্বাস করেন ভাই, এতবার পাবেন, বিশেষ করে নিবন্ধন বা এই যে বর্তমান গ্রেডের যেগুলো চাকরিগুলো আছে এগুলোতে প্রচুর পাবেন। ঠিক আছে, তাহলে আসি, দেখেন কত জায়গায় এসেছে, বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারপরে হচ্ছে মেডিকেলে এসেছে, তারপরে হচ্ছে পিটিআই এর শিক্ষক, অর্থাৎ হচ্ছে পিটিআই যে ইয়েটা হয় এটা ইয়েতে আসছে। আচ্ছা, হোম, হোম শব্দটা কি নাউন? এটা আমরা জানি কিনা? বাড়ি। তাহলে হোম শব্দ যেহেতু নাউন, নাউন প্লাস এল ওয়াই সবসময় অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা কি বলে? হোমলি। হোমলি কোথায় ভাই? এই যে হোমলি, সি নাম্বার। ইনফেকশাস, ইনফেকশাস লাস্টে ওই ইউএস আছে, তারপরে প্রপিশিয়াস লাস্টে ইউএস আছে, কন্টেম্পোরান্সিয়াস লাস্টে ই ও ইউএস আছে, তার মানে এটা নির্দ্বিধায়। আপনি দেখেন কত জায়গায় এসেছে, নির্দ্বিধায় আপনি অ্যাডজেক্টিভ বলে দিবেন, কোনো সমস্যা নাই। এখন এসে পরের প্রশ্নতে, যেমন দেখেন হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ম্যানলি? হ্যাঁ, 14তম শিক্ষক নিবন্ধন, ম্যানলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আপনি কি বলেছি বলেন তো? নাউন প্লাস এল হলে সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে, নির্দ্বিধায়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এরকম কত প্রশ্ন আসছে দেখেন।
তারপর হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছে। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, তাহলে কি হবে? নির্দ্বিধায় নাউন প্লাস এল ওয়াই হলে অ্যাডজেক্টিভ হবে, কোনো সন্দেহ নাই। তারপরে আসি হোম থেকে হোমলি, কতবার এসেছে? হোমলি কতবার শব্দটা এসেছে দেখছেন? ম্যানেজার, ম্যানেজার শব্দটা নাউন, নবশিক্ষক নেমন হয়েছে, ম্যানেজার শব্দটা নাউন, নাউনের পরে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, ম্যানেজার থেকে ম্যানেজারলি। খ্যাওয়ার্ড শব্দটা নাউন, খ্যাওয়ার্ড থেকে খ্যাওয়ার্ডলি। আর কি বলবো বলেন? তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচের যে সকল বিষয়গুলো আমি বলেছি সেগুলো ধমে মুখস্থ করবেন এবং তারপরে প্রশ্নগুলো আরেকবার দেখার চেষ্টা করবেন, বা এই প্রশ্ন রিলেটেড যা আছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি ফ্রিলি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এটা আমাদের কমপ্লিট আমাদের বই থেকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনাদের যদি কারো লাগে অবশ্যই অবশ্যই করবেন। আর শূন্য থেকে গ্রামার শিখি আমাদের এই কোর্সগুলো চলছে, আপনারা নির্দ্বিধায় এখানে ইংলিশ শিখতে পারবেন উইদাউট এনি কস্ট। I would make you a complete an Englishman. Okay, ইনশাআল্লাহ তাআলা। আর যাদের কম্পিটিটিভ এক্সাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এগুলোতে যারা আছেন বা দিতে চাচ্ছেন সামনে, বা ইংলিশ শিখতে চাচ্ছেন, দ্যাট উড বি বেস্ট ফর ইউ। আমি যেভাবে অফলাইনে পড়াই সেভাবে ধরে 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 পড়ানো হচ্ছে। সো আজকে এত পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সি অ্যারাউন্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।